হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো সেন লাবণীর ব্লগে তোমাদের স্বাগতম। আজকে নিয়ে আসছি আরেকটা রান্নার রেসিপি, চাউমিন। তো দেখো আমি কিভাবে রান্না করি, সাথে থাকো। তো চাউমিনটা আমি আগে সিদ্ধ করে নেব। এখানে জল বলক আসছে, তারপর আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেক মোটা মোটা, এখানে বোঝা যাচ্ছে না। তো এটা সিদ্ধ করতে হবে 10-15 মিনিটের মতন সিদ্ধ করতে হবে, কারণ এটা মোটা মোটা তো সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এখানে রেখেছি আমি চিকেন, মানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, এখানে আছে বাঁধাকপি, গাজর আর সিম, আর দেব ক্যাপসিকাম, কাঁচামরিচ, সব কিছু রেডি করে নিয়েছি। তো এটা এই সিদ্ধর এখানে আমি একটু লবণ আর একটু তেল দিয়েছি। তো সিদ্ধ হয়ে গেছে, এই এখানে বোঝা যাচ্ছে মোটা মোটা। তো এখন ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেব। তো আমি 2টো ডিম নিয়েছি, এটা একদম আগে তেলে ভেজে নিই, ভালোভাবে ভেজে রাখলে, লবণ দিয়ে তারপর ভেজে নেব। তো একদম সুন্দর ছোট ছোট করে কেটে মানে করে দিতে হবে। তো ডিমটা ভেজে রেখে দিই, তারপর তেল দেব কড়াইতে। এখন দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ দেব। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, একদম বেশি ভাজবো না, হালকা একটু ভাজা হলেই আমি মাংস দিয়ে দিব। বেশি ভাজা ভালো লাগবে না আর চাউমিনে। তো মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে হয়ে গেলে এখন দিয়ে দিব সবজিগুলো। আমি মাঝে মধ্যে যদি শুধু গাজর আর দিই, তখন জলের সাথে সিদ্ধ করে নিই, ওটা ভালো হয়। এখানে তো সবজি একটু বেশি দেব, যেহেতু চাউমিন, একটু বেশি সবজি দিলে ভালো লাগবে। তো এই যে এটার সাথে দিয়ে দিলাম, এখন ভেজে নেব আমি। তো এখানে দিয়েছি আমি একটু ধনের গুঁড়ো, হালকা একটু সামান্য একটু হলুদ, একটু কালারটা সুন্দর দেখার জন্য। এখন দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব পেঁয়াজ কলি। এখানে আমি পেঁয়াজ কলি নিয়েছি, এটাও দিয়ে দিব। তো একটু ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেবো ক্যাপসিকাম। এখানে আমার 3 পদের ক্যাপসিকাম আছে, হলুদ, সবুজ, লাল। তো আমি এটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে, আর ক্যাপসিকামটা তাড়াতাড়ি হয়ে যায়। ক্যাপসিকামটা দিলে আমার কাছে ভালো লাগে, আমার যাতে দেওয়া হয় টেস্টটা ভালো আসে। তো সবজিটা একটু ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিব চাউমিন। আর এখানে আমি দেব কালো গোলমরিচের গুঁড়ো, সস আর সয়া সস, কিন্তু আমার সয়া সস ছিল না দেখে দিতে পারিনি। আর ম্যাগি মশলাও দিইনি। তো এখন ডিমগুলো দিয়ে দিব। আর কালো গোলমরিচের গুঁড়োটা, আর দেব সস। তো এইভাবে ভালো হয়েছিল রান্নাটা, প্রায় একদম দোকানের মতনই হয়েছিল।
তো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ যেহেতু আগে আছে, সিদ্ধ করার সময় দিয়েছি, সবজিতে দিয়েছি, আর একটু দেব। তো হয়ে গেছে গা প্রায়, আর এই নেই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, তাহলে নতুন নতুন ভিডিও পাবে। আর কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।